কোনো সন্দেহ নাই। এক সময় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তখন আল্লাহ থাকবেন। এই দিন যেদিন কিয়ামত হবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী অস্তিত্ব থাকবে না। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব এই পৃথিবীতে, কে আসো বাদশাহ, কে আসো রাজা, দেখি হাত তুলো তো। তোমরা তো দুনিয়ার মধ্যে তোমাদেরকে সামান্য ক্ষমতা দিয়েছিলাম, একটু পাওয়ার দিয়েছিলাম, তোমরা দুনিয়ার মধ্যে কত জুলুম করেছো, অত্যাচার করেছো, কত মানুষের জায়গা জমিন কেড়ে নিয়েছো, কত মানুষের টাকা পয়সা কেড়ে নিয়েছো, কত মানুষের ধন সম্পদ লুট করেছো, কত মানুষের সন্তানকে তোমরা হত্যা করেছো, কত মানুষের পিতা হত্যা করেছো, কত মানুষের ভাইকে তোমরা হত্যা করেছো। যে তোমাদের এরকম শক্তি ছিল, পাওয়ার ছিল, আজকে তোমরা কই, একটু হাত তুলে দেখাও তো আজকে এরকম খেয়ে আছো। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এরকম খেয়ে আছো, কেউ ডাক দিতে পারবে না, কারণ সব কিছুই ধ্বংস হয়ে গেছে। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ বলবেন সব কিছুই আজকে আমি একজনের মালিকের, আমি একজন আল্লাহর, সব কিছুই এগুলো আমি সৃষ্টি করেছিলাম, তোমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, আর তোমরা সেখানে আমাকে ভুলে গিয়েছিলা। আজকে আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা আমারই ছিল, আমারই থাকবে, তোমাদের কোনো কিছুই নাই দুনিয়ার মধ্যে, আমার বলতে কিছুই নাই। আপনি যে ঘরের মধ্যে গিয়ে বলেন এটা আমার ঘর, ভুল, এটা আপনার ঘর না। যেদিন আপনি চোখ বন্ধ করবেন, যেদিন আপনার নিঃশ্বাস দুনিয়া থেকে চলে যাবে, সেদিন আর ওটা আপনার ঘর থাকবে না। তাহলে আপনার ঘর কেমনে বলেন, কেমনে বলেন ওটা আপনার ঘর, কেমনে বলেন ওটা আল্লাহর জায়গা? বলতে হবে এটা আল্লাহর দান, এটা আল্লাহ আমাকে দান করেছেন কিছু সময়ের জন্য, আবার এটা আমার কাছ থেকে নিয়ে যাবে, এটা আল্লাহ অন্য কাউকে দিয়ে দিবেন। কোনো সন্দেহ আছে?